এখন আমরা আলোচনা করব ভর শূন্য হলেও কেন শক্তি শূন্য হয় না। আমরা ভর শক্তি সম্পর্ক থেকে কি জানি? ভর শক্তি সম্পর্ক এটা থেকে জানি E ইজ ইকুয়াল টু কত? mc স্কয়ার, যেটা আইনস্টাইনের খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। এখান থেকে আমরা বলতে পারি যে ভরের মান শক্তিতে রূপান্তরিত হতে পারে। তার মানে অতি সামান্য একটা ভর অনেক বড় একটা শক্তি তৈরি করতে পারে। ঠিক আছে, কিন্তু এখন আমরা বললাম যে ভরের মান যদি শূন্য হয়, স্বাভাবিকভাবে এই সমীকরণ থেকে আমাদের শক্তি কত হওয়া উচিত ছিল? শূন্য, কারণ ভরের মান শূন্য। কিন্তু দেখা যায় যে বাস্তবে এটা হয় না। কেন হয় না? কারণ এই যে বস্তুটা গতিশীল আছে কিসের বেগে? আলোর বেগে। তাহলে আমরা বলতে পারি এখানে যে ব্যাগ আছে এই ব্যাগ মূলত আলোর বেগ। আর আলোর বেগে গতিশীল কোনো বস্তু আসলে আমাদের স্বাভাবিক চিন্তাধারার মতো কাজ করে না। তাহলে এটা কিরকম কাজ করবে এটা বোঝার জন্য আমরা একটু চিন্তা করি যে এখানে সাপোজ আমরা ধরে নিলাম যে একটা বস্তুর কেন্দ্র, এই কেন্দ্রটাকে একটা বিন্দু বা কেন্দ্র, এটাকে কেন্দ্র করে অপর একটা বস্তু এম ভরের বস্তু বৃত্তাকার পথে আবর্তন করতেছে। এখন বৃত্তাকার পথে আবর্তন করাতে কি হচ্ছে, তার ভর আমি ধরে নিলাম যে প্রথমে 10 মিলিগ্রাম। ঠিক আছে, এখন প্রত্যেকটা চক্রে ধরে নিচ্ছে যে তার কিছু কিছু পরিমাণ ভর কমতেছে। তার মানে যখন সে একটা চক্র সম্পন্ন করে, অবশ্যই চক্র সম্পন্ন করবে কিসের বেগে? আলোর বেগে। যদি তার বেগের মান কত হয়? আলোর বেগের সমান হয়, তাহলে প্রত্যেকটা চক্রে তার ভর আমরা ধরে নিচ্ছি 1 গ্রাম 1 গ্রাম করে কমে। তাহলে কি হবে যে আলোর বেগে গতিশীল এই বস্তু যখন একবার চক্র সম্পন্ন করে তার ভর হয় 9, 8, 7, 6, 5, 4 এরকম করে একটা পর্যায়ে এসে কত হয়ে যাবে, যে একটা পর্যায়ে এসে আমরা বলতে পারি তার ভরটা এখানে হয়ে যাবে শূন্য। কিন্তু এই যে গতিশীলতার কারণে, তার বেগের কারণে তার মধ্যে একটা ভরবেগ তৈরি হয়। আর ওই ভরবেগটার কারণে যেই মাত্র এই বিন্দুতে তার ভর হয়ে যায় শূন্য, তাহলে আমরা ধরে নিলাম যে যেই মাত্র এই বিন্দুতে তার ভর হয়ে যাবে শূন্য, তারপরেও কিছু পরিমাণে শক্তি কি করবে, যে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারবে। কেন? কারণ তার ভরবেগ এখনো কি হয়নি? শূন্য হয়নি। কথাটা বুঝতে পারছি? তো আমরা বলতে পারি যে কোন একটা বস্তুর ভর শূন্য হইলেও তার গতিবেগ যদি আলোর বেগের কাছাকাছি হয়, তাহলেও সে ভর শূন্য হওয়ার পরেও একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। আর ওই যে দূরত্বটা অতিক্রম করে, তার মানে তার মধ্যে একটা শক্তি আছে। ওই শক্তিটা কার উপর নির্ভর করতেছে? ভরবেগের উপর নির্ভর করতেছে। সুতরাং আমরা বলতে পারি E ইজ ইকুয়াল টু mc স্কয়ার। এই সূত্রটাকে আমরা আবার কি দিয়ে প্রকাশ করি? PC। সুতরাং ভরের মান যদি শূন্য হয়, তবুও আমাদের শক্তির মান কত হবে? PC এর সমান। এবার আমরা ধরে নিলাম যে ভর এবং ভরবেগ দুইটাই শূন্য। তার মানে কি? ভরবেগ এবং ভর দুইটাই শূন্য। সুতরাং তখন আমরা বলতে পারবো যে শক্তি কত হবে? শূন্য।